দুর্দান্ত সুযোগ, সঙ্গে প্রতিদিন 4টি সোনার কয়েন জেতার সুযোগ, আর প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারির শারদীয় স্বর্ণবাহার চলবে 11 থেকে 20 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে শোরুম। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে শারদীয়া স্বর্ণবাহার। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 225 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। এছাড়াও থাকছে মেগা ড্রতে 3টি স্কুটি অথবা 3টি হীরের নেকলেস জেতার দুর্দান্ত সুযোগ, সঙ্গে প্রতিদিন 4টি সোনার কয়েন জেতার সুযোগ, আর প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারির শারদীয় স্বর্ণবাহার চলবে 11 থেকে 20 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে শোরুম। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। পানি সারে গা সারে পা মা গা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে শারদীয়া স্বর্ণবাহার। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 225 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। এছাড়াও থাকছে মেগা ড্রতে 3টি স্কুটি অথবা 3টি হীরের নেকলেস জেতার দুর্দান্ত সুযোগ, সঙ্গে প্রতিদিন 4টি সোনার কয়েন জেতার সুযোগ, আর প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারির শারদীয় স্বর্ণবাহার চলবে 11 থেকে 20 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে শোরুম। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ একবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2023, সোমবার 9 অক্টোবর থেকে শুক্রবার 20 অক্টোবর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত স্বর্ণমুদ্রা, 20 গ্রাম ও তার ঊর্ধ্বে সোনার গয়নার কেনাকাটায়। তার নিচে প্রতি কেনাকাটাতেও থাকছে আকর্ষণীয় উপহার। 200 টাকার ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে। ডেইলি লাকি ড্র গৃহস্থালী সামগ্রী, মেগা ড্র 5টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2023, সোমবার 9 অক্টোবর থেকে শুক্রবার 20 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি।
This is Nelson De Burma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Job evaluation is always done by the current government. The previous government wanted to stay in government by creating problems, and the current government wants to solve the problem and stay in the government. This is the difference between the two governments. Chief Minister Dr. Manish Shah said this at a function at Arundhati Nagar Gramin Swaraj Bhavan. The train from Sabram to Agartala is stuck at Vishalgarh railway station for a long time due to the signal failure in the middle of the road. Passengers on the train suffered. Finally, the entire corporation was shaken. The work of opening the illegal constructed tall towers across the city road started from Tuesday. Officials took the field to avoid embarrassment. They showed a strange connection with the silence for so long. The illegal constructions on both sides of GB Market to Indranagar ITI Road and GB Market to SDU Chaumani Road were demolished by the workers of the corporation. The mayor of the corporation said that the widening of these two roads will start from Wednesday to keep the GB Market free from traffic jams. Losing confidence in the public representatives of the area, the villagers of East Chamano Davendra Karvari village of Longtharai Haveli subdivision once again blocked the road to demand electricity and drinking water. A young man named Ahazar Kazi is accused of embezzling crores of rupees in the name of college admission outside the state. About 30 people were cheated in Sunamra alone. As soon as the incident came to light, the parents were deceived. Bringing to you the news of the day. Job evaluation is always done by the current government. The previous government wanted to stay in government by creating problems, and the current government wants to solve the problem and stay in the government. This is the difference between the two governments. Chief Minister Dr. Manish Shah said this at a function at Arundhati Nagar Gramin Swaraj Bhavan. All PRIs were announced on Tuesday as Digital Transaction Compliant and State Level Award Ceremony of NPA and Pradhan Mantri Awas Yojana Gramin Scheme. On this day, the ceremony was held at Swaraj Bhavan of Arundhati Nagar Panchayat Raj Training Center. Chief Minister Dr. Manish Shah, Chief Secretary J.K. Sinha, Secretary of Rural Development and Panchayat Department Sandeep R. Rathore and other officials were present there. Speaking on the occasion, the Chief Minister highlighted the results of the Dhanpur and Boxnagar by-election and said that people are happy with the work of the present government. People are trusting this government. The Chief Minister stressed on making Tripura a model state among northeastern regions. If this effort is made, the stability of the current government will remain in Tripura for the rest of its life. No one can come. Chief Minister said this to the public representatives of 3-star Panchayat at the event. Nothing will happen by force. If there is no transparency, nothing works. History should be created in such a way that people will remember. আমাদের রাজ্যে 1100 প্রায় 76টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি আছে এবং 8টি জেলা পরিষদ 75টি পঞ্চায়েত সমিতি। বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা আসে আমাদের কানে। এই যে মন দিয়ে কাজ করা, আমার যে কাজ, আমি যে কারণে আমি প্রতিনিধি হয়েছি, সেই কাজটা আপনারা করেন, আমি বলছি না আপনারা করেন বলেই তো আজকে এখানে পুরস্কৃত হয়েছেন। তারপরেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন খবরাখবর আসে, তখন কিন্তু মাঝে মাঝে ভগ্ন হৃদয়ে একটু অসুবিধা হয় যে আরে কেন এরকমটা হয়, এরকমটা কেন আমাদের কানে আসবে।
আমরা রামরাজ্য না তৈরি করতে পারি, কিন্তু রামরাজ্যের যে সেই মডেলটা ওনার কথা চিন্তা করে আমরা সেই দিকে তো আমরা যেতে পারি। এবং সেই প্রচেষ্টা করলে এই গভর্নমেন্টের স্থায়িত্ব সারা জীবন ত্রিপুরাতে থাকবে, কেউ আসতে পারবে না, এতটুকু আমি বলতে। এবং তার মূল কাণ্ডারি কিন্তু আপনারা নেক্সট জেনারেশনের কাছে যে বেতনটা আপনারা দেবেন আপনাদের কাজকর্মের উপর ডিপেন্ড করবে। গায়ের জুড়ে কিচ্ছু হবে না, ট্রান্সপারেন্সি না থাকলে কিচ্ছু কাজ হবে না। সাময়িক মানে আমাদের ব্যক্তিগত লাভালাভি হতে পারে, কিন্তু আপনি নেক্সট জেনারেশনের জন্য ক্ষতি করবে। আজকাল আমরা আমাদের যে বিভিন্ন যে মাইনের বা আমাদের যে রিসোর্স, আমাদের যেমন পেট্রোল থেকে আরম্ভ করে, গ্যাস থেকে আরম্ভ করে, কয়লার থেকে আরম্ভ করে, আয়রন থেকে আরম্ভ করে, আমরা কেন বলছি যে এখন মানে সব যদি আমরা শেষ করে দিই, নেক্সট জেনারেশনকে আমরা কী দিয়ে যাব? তো এর জন্য অল্টারনেটিভ আমাদের চিন্তা হচ্ছে, রিনিউয়েবল এনার্জির কথা চিন্তা হচ্ছে। আমার নেক্সট আমরা ভাবছি আমি আছে, আমার জীবন আছে, আর নেক্সট আর কেউ না থাকলেও চলবে, বা ওইভাবে আমরা চিন্তাই করি না। দেশাত্মক বোধের যে ভাবনা, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার সেই দিশায় আমাদের মনে করিয়ে দিয়েছে, হর ঘর তিরঙ্গা, মেরে মিটি মেরা দেশ, এই যে বিষয়গুলো আসছে এই কারণে যে দেশকে নিয়ে ভাববার। আমরা মাঝে মাঝে ডেভিয়েট করি, সে আপনি হন, আমি হই, আমরা হই, যেই হোক, এই ভাবনা চিন্তা যদি হয় তাহলেই ফিউচার উড বি ভেরি ব্রাইট। আমাদের ত্রিপুরার চেহারা আপনি যখন মৈত্রী সেতু খুলে যাবে, আর আমাদের ট্রেন যখন মানে আজকেও আসছিলাম রাস্তা দিয়ে, দেখতে দেখতে দেখলাম সেই রেল লাইনও ফিট হয়ে যাচ্ছে এখানে, বাংলাদেশের সাথে যখন যুক্ত হবে, মানে এখান থেকে 6 থেকে 8 ঘন্টার মধ্যে আমি কলকাতায় চলে যেতে পারবো। মানে ভাবা যায় কোনো দিন? আমরা যে চিটাগাং এয়ারপোর্টে, আমাদের যে এয়ারপোর্ট ওখান থেকে যাবে চিটাগাংয়ে, আমরা যখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, মৈত্রী সেতু যখন স্টার্ট হবে, তো চিটাগাংয়ের যে আমাদের পোর্ট আছে সেটাকে ইউটিলাইজ করে সারা ভারতবর্ষে না, যে কোনো জায়গায় আমাদের সেই জিনিসপত্র আসবে, এখান থেকে যাবে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। তো ওয়েট ফর দ্য ডে অনলি, আর কিচ্ছু লাগবে না, চেহারাই পাল্টাবে ত্রিপুরা। তো এটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। আমরা যদি ইতিহাস সৃষ্টি করে যেতে পারি তাহলে মানুষ মনে রাখবে। আমি সব জায়গায় একটা কথাই বলি, আমরা পাস্ট আমরা জানি, বর্তমানও জানি, কিন্তু ভবিষ্যৎ কিন্তু আমরা জানি না। তো এমন কাজ আমাদের করে যেতে হবে, সেই কাজ যেটা ভবিষ্যৎ হয়ে ভবিষ্যৎ থেকে বর্তমান হবে এবং ইতিহাস সৃষ্টি করতে হবে, সেই কাজ আমাদের করতে হবে। মানুষ তবেই আমাদের মনে রাখবে। On this day, the Chief Minister handed over certificates to the representatives of Gram Panchayats and districts who received awards in various schemes. North District bagged first place at district level for special achievement in rural project under Pradhan Mantri Awas Yojana. Certificates and a cheque of 1.5 lakh rupees were given to the district. On this day, 27 Gram Panchayat were awarded in various fields. Reported by Pranav from Agartala, Chini Khorang. The train from Sabrom to Agartala is stuck at Vishalgarh railway station for a long time due to the signal failure in the middle of the road. Passengers on the train suffered. It is known that, like other days, a train left Sabrom for Agartala with passengers on Tuesday morning. After arriving at Vishalgarh railway station at around 10:10 am, the train stopped. Due to signal failure, the train stopped at Vishalgarh railway station for about 40 minutes. As a result, many passengers left the train for Agartala by road to reach their destination on time. Later, after receiving the signal, the train left Agartala with passengers. Many passengers got off the train and questioned the officials of Vishalgarh railway station to know why the train was delayed at Vishalgarh railway station with passengers for a long time. A passenger said the officials said that the platform was not empty at Badhargarh railway station. So the train from Sabrom to Agartala had to stand at Vishalgarh railway station for a long time. কোথা থেকে আসছেন? হ্যাঁ, এটা কোন স্টেশন? হ্যাঁ, বিশাল কি হয়েছে? বলছিল যে প্ল্যাটফর্ম খালি নেই, বাজারঘাট প্ল্যাটফর্ম খালি নেই, তার জন্য থাকতে পারবে না। অনেকে তো বাইরের যাত্রী আছে, যাওয়ার জন্য চেষ্টা করছে, যেতে পারবে কি না সঠিক বলতে পারছি না। ওরা তো আশ্বাস দিয়েছে যে
যেতে পারবে। কি মানে কি কারণে এটা এই হয়েছে? কারণটা বলছি যে ওরা আগরতলা স্টেশনে নাকি প্ল্যাটফর্ম খালি নেই, তার জন্য বলতে পারি। মানে সিগন্যাল পাচ্ছে না, সিগন্যাল পাচ্ছে না। সিগন্যাল পাচ্ছে না। Due to long standing of passenger train at Vishalgarh railway station, passengers have to suffer on this day. Reported by Ashish from Vishalgarh, Chini Khorang. Finally, the entire corporation was shaken. The work of opening the illegal constructed toll towers across the city road started from Tuesday. Officials took the field to avoid embarrassment. They showed a strange connection with the silence for so long. Be it a festival or a political rally, temporary pylons were erected at various places in the city. And while installing this pylon in the middle of the road, the black top is broken. After the program or festival, the pylons are taken down, but the holes are still there. The AMC traffic and public work departments had no compunction about this. People on the road have to be in trouble. The mayor is making a strong noise against illegal business or parking. For some unknown reason, the role of the AMC was silent spectator to this towering pylon. AMC know only after the matter came to light. Finally, the officials were ordered to remove the pylon under the constructions in the heart of the city. And after receiving this order, the work of removing the pylons began on Tuesday. The AMC officials say that the clubs were informed in advance to remove these pylons above the roads in the city. However, in response to this question, why action was not taken for so long, he said that it was not possible because he was busy with other works. Now the corporation is taking actions after receiving complaints. আমরা এটা অলরেডি ওনারকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, কিছু সময় দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে যাতে এগুলো তুলে নিয়ে নিই, আদারওয়াইজ আমরা এমসি তরফ থেকে অ্যাকশন নেওয়া এটা এটি তো অনেকদিন হয়ে যে বানিয়েছে, আপনারা কি নিউজ পেপার দেখে তারপর পদক্ষেপ নিচ্ছেন? না, অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন এভিকশন ড্রাইভ আপনারা দেখছেন কয়েকদিন ধরে আমরা ব্যস্ত ছিলাম, এগুলো আমরা নজরে আছে, আমরা অ্যাকশন নিচ্ছি। কয়টা এখানে আছে, মানে প্যান্ডেল রাস্তার উপরে বানিয়েছে, কয়টা হবে? এখন পর্যন্ত তো আমরা এই লাইনটাই আমরা দেখেছি, বাকিগুলো আমরা ইনকোয়ারি করবো, অ্যাকর্ডিংলি আমরা ইনকোয়ারি করছি এবং যথাক্রমে যে অ্যাকশন নেওয়া আছে। কোন ক্লাব এগুলো? এখন পর্যন্ত একটাই রামকৃষ্ণ ক্লাব অ্যান্ড লাউডমার্ট ক্লাব, এই দুটো আমরা অন্য জায়গায় তো নেই। সব আমরা ইনকোয়ারি করছি, কোনোখানে যদি আমার অসুবিধা দিয়ে থাকে তাহলে আমরা অ্যাকশন নেব। In the face of long criticism, efforts to remove constructions pylon across city streets have begun. But now let's see if the AMC collects any penalty against cutting the blacktop and creating bamboo pits for this pylon, because blacktop cutting in the city requires prior permission. Reported by Pranav from Agartala, Chini Khorang. The illegal constructions on both sides of GB Market to Indranagar ITI Road and GB Market to SDO Chaumani Road were demolished by the workers of the corporation. The mayor of the corporation said that the widening of these two roads will start from Wednesday to keep the GB Market free from traffic jams. AMC eviction drive continues as per earlier announcement. A few days ago, the mayor of AMC told reporters that to keep Agartala free from traffic jams, evictions preparations will be conducted against the illegal constructions along the roads in different parts of the city. Accordingly, AMC started eviction campaign. On Tuesday, an eviction operation was carried out at the initiative of AMC in GB Market area. Evacuation operations were carried out today on both sides of GB Bazaar to Indranagar ITI Road and GB Market to SDO Chaumani Road. Many have removed their illegal constructions from government land after receiving the notice. But some people did not move their illegal construction and temporary shops. All those illegal constructions and temporary shops were demolished today by JCB. Speaking about this eviction drive, the mayor of the corporation Deepak Majumdar said that there were already plans to widen the Indranagar ITI Road from GB Market and the SDO Chaumani Road from GB Market. There were some obstacles in doing this. There were 14 building houses on government land in GB Market area.
Corporation Mayor Deepak Majumdar also said that the road widening work will be started from Wednesday. পূর্ব নির্ধারিত আমাদের প্রোগ্রাম জিবি বাজার থেকে ডান দিকে যে রাস্তা যেটা আইটিআই গেছে এবং যেটা এখন এসডি চৌমুনি দিকে গেছে, এটা রাস্তা 60 ফুট করা পরিকল্পনা ছিল আগের থেকেই। তো যারা আগে আগরতলা পৌর নিগম পরিচালনা করেছিলেন তারা দায়িত্ব নিয়ে কাজটা করেননি বা করতে পারেননি। আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর, আমাদের সরকার আসার পর কিন্তু আমরা সারা শহরে সার্বিক যানজট মুক্ত করা, রাস্তাকে প্রশস্ত করা এবং যেই প্রজেক্টে যে টাকা সেগুলি খরচ করার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। কিছু কিছু প্রতিবন্ধকতা ছিল, বাধা ছিল। জিবি বাজার যেটা বললেন, এটা আমরা জিবি বাজার ব্যবসা সমিতির কথা বলা হয়েছে, এলাকার লোকের সঙ্গে কথা বলা হয়েছে, আমি নিজেও পরিদর্শনে গিয়েছি। তা সার্বিকভাবে এলাকার মানুষও চাইছিলেন যে এই রাস্তাটা বড় হোক, যানজট মুক্ত হোক এবং স্বাচ্ছন্দ্যে মানুষ চলাফেরা করতে পারে, যান চলাচল করতে পারে এবং দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পায়, কারণ এখানে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। সেই হিসাবে আমাদের পৌরনিগমে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি নিজেও কিছু ওয়ার্ডের কর্পোরেটর, আমার এমআইসি মেম্বার হিরালাল দেবনাথ মহোদয় সহ সবাই আমরা বাজার কমিটির সঙ্গে কথা বলেছি। দীর্ঘদিন কথা বলার পর কিন্তু দীর্ঘ সময় কথা বলবো, তারা কিন্তু সম্মত হয়েছেন যে তারা এখনই এখান থেকে এই জায়গাটা সরে যাবেন। সেই মোতাবেক গত কয়েকদিন আগে আমরা আবারও আলোচনা করেছি, তাদেরকে অনুরোধ করছি নিজেরাই যাতে তারা সরে যায়, যাতে আমাদের সরাতে না হয়। তো তারা সেই আবেদনে সাড়া দিয়ে সার্বিক বাজারের উন্নতি এবং এই এলাকা যাতে রাস্তা বড় হয় সেদিকে মাথায় রেখে সরকারি আমাদের পৌর নিগমের কাজকে সহযোগিতা করার জন্য তারা মনোভাব, আমি তাদেরকে ব্যবসা সমিতিকে এবং এই এলাকা বসবাসকারী যারা আছেন, যারা বেআইনিভাবেও কিছু জায়গা দখল করেছিলেন, তারা কিন্তু সম্মত হয়েছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের পৌর নিগমের কাজে, সরকারি কাজে, স্মার্ট সিটির কাজে, তারা উন্নয়নের কাজে তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছে। তো যাই হোক, গতকালকের মধ্যে ব্যবসায়ীরা, বিশেষ করে এখানে 14টা কনস্ট্রাকশন বিল্ডিং ছিল, পার্মানেন্ট বিল্ডিং ছিল, ওরা নিজেরাই নিজেদের মালপত্র সমস্ত কিছু সরিয়ে দিয়েছে। বাকি যে অংশটা ছিল আজকে আমরা এটা পরিষ্কার করে দিয়েছি এবং বাকি এখানে 48টা দোকান ছিল ছোট ছোট, এটাও তারাও সম্মত হয়েছে, তারা পিছনের দিকে চলে যাবে, রাস্তাটা ছেড়ে দেবে। তো আজকে ওইগুলি আমরা সব পরিষ্কার করেছি, ক্যান্সার হসপিটাল বাউন্ডারি ওয়াল অবধি যা ছিল। তো আমার মনে হয় এই কাজটা করতে এখন আর বাধা থাকবে না এটা, এবং আগামীকালকে পুরো উদ্যমে কাজ শুরু হয়ে যায়। পুজোর সময় চেষ্টা করবো আমরা অনেকটা জায়গা করতে, কাজে পুজোর আগে এটা পুজোর পরে বিষয় না, বিষয়টা হচ্ছে উন্নয়নের কাজটা, এটা করতে হবে। আজকে হবো না কালকে, এটা যদি আগে সরকার যারা ছিল, সিপিএম পরিচালিত পৌরসভা, পৌর নিগম পরবর্তী সময় তারা কাজগুলি করেননি, রাজনৈতিক কারণে হোক বা আর্থিক বিষয় হোক বা কোনো কারণে করতে পারেননি বা তাদের এই ধরনের করার মতো মানসিকতা ছিল না। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা সারা শহরকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি, যাতে আগরতলা যারা পুরবাসী তাদের যে চাহিদা, তাদের যে সমস্যা, সেগুলি মাথায় রেখে আমরা কাজ শুরু করেছি। সেক্ষেত্রে রাজনীতি বা কোথাও কোনো প্রভাব আমাদের নেই। এই কারণে আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ আমাদেরকে প্রায় সময় পরামর্শ নির্দেশ দেন শহরকে যানজট মুক্ত করা, শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা। সেই মোতাবেক সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সহযোগিতা করছেন সরকার। আমরাও কাজগুলি করছি। স্মার্ট সিটি এবং আগরতলা পৌর নিগম, নগরায়ণ দপ্তর এবং পূর্ত সবাই মিলে আগরতলা শহরের সার্বিক যার যে কাজটা করার আমরা চেষ্টা করছি। আর যেহেতু আসন্ন দুর্গোৎসব, সেই উপলক্ষে আমরা শহরকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। গতবারও আমরা খুব সফলতার সহিত সমস্ত কাজ আমরা করেছি আমাদের সরকার, এবং আমরা এবারে আমরা কিছুটা পদক্ষেপ নিয়েছি, সেভাবে কাজ চলছে। এবং এটা বলবো, জিবি বাজারে যেটা হচ্ছে এটা মানুষকে সমর্থন করেছেন, সার্বিক মানুষ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, খুশি হয়েছেন এবং এটা ধারাবাহিক চলবে। কালকে থেকে পুরো দিনে কাজ শুরু হয়ে যাবে। আজকে জায়গাটা সরকার পরিষ্কার করা হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে কোনো রকম ক্ষোভ বা ছিল না, তাদের বক্তব্য ছিল বাজারের উন্নয়নে, রাস্তার উন্নয়নে, রাস্তা প্রশস্ত করতে ব্যবসায়ীরা, কারণ ব্যবসায়ীদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা, রাস্তা ভালো হলে, রাস্তা যদি সুন্দর থাকে, মানুষজন কাস্টমার সবচেয়ে বেশি আসবে ব্যবসার কেন্দ্রে, সেক্ষেত্রে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। After the eviction operation was carried out by the AMC on this day, some businessmen raised complaints. They should have been evicted after reading Durga Puja. It was not right to evict them before Durga Puja. In any case, it remains to be seen when the road widening work can be completed by the AMC. Reported by Pranav from Agartala, Chini Khorang. Losing confidence in the public representatives of the area, the villagers of East Chamuna Davendra Karvari village of Longthorai Haveli subdivision once again blocked the road to demand electricity and drinking water.
The villagers from most rural areas have been suffering from drinking water and electricity problems for a long time. Losing confidence in the public representatives of the area, the villagers of East Chamono Davendra Karvari village of Longtrai Valley South Division once again blocked the road to demand electricity and drinking water. Also, the communication system is at a standstill as there is no bridge on the river Mono. A major problem is faced in transporting an emergency patients to a hospital for emergency health services. After complaining to representatives for the office and area many times, nothing happened. Finally, the common people of Devandri Karvari village blocked the Mono Chamono road in Chamono Bankumari area from Tuesday morning. They demanded that drinking water electricity problems should be solved and a paved bridge should be built over the Mono river for commuting in their area. দীর্ঘদিন ধরে দেবন্দর খালবাড়ি ভাড়া আমরা খুব কষ্টতে ভোগ করতেছি অসুখ বিসুখ আমরা পূর্ব সামনে দেবন্দর খালবাড়ি ভাড়া সামনে নদী ব্রিজ দেওয়ার লাগে আমরা এই রাস্তা অবরোধ করছি আর পানীয় জলের ব্যবস্থা করার লাগে রাস্তা অবরোধ করছি এই দুইটা লাগে আমরা রাস্তা অবরোধ করছি যেমন বর্ষাকালে আমরা মা বোনরা ঘরে বইয়া ডেলিভারি করতে হয় আমরা হাসপাতাল কিন্তু 1 কিলোমিটার হয় না তবু আমরা হাসপাতালে আইতে পারি না মা বোনরা কষ্ট পাইতেছে বাড়িতে বইয়া ওই তো বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা যে নোংরা জল খাইয়া খাই আমরা সারা 12 মাস আমরা পেট খারাপ থাকে ওই জল খাইয়া ওই দেখো না এই জলটাকে এরকম জল খাইয়া আমরা এই জল আমরা খাইয়া থাকি এরকম জল আপনারা খাইতে পারবেন এই জল আমরা খাইয়া থাকি এই জল আমরা ফিল্টার করে খাইতেছি না আমরা এখানে সাপ্লাইও নাই কিচ্ছু নাই শুধু আমরা পুকুরের জল খাইয়া থাকি আর নদীটা যদি ভালো হয় নদীর থেকে আমরা জল খাই সামনে নদীর থেকে আমরা আমরা ডিএম স্যারকে অবজ্ঞা করছি এখানে আমরা ডিএম এর কাছে একটা কাগজ লিখছি অ্যাপ্লিকেশন আমরা পিডাব্লিউ দিয়েছি আমরা পানির লাগে অনেক কাগজপত্র দিয়েছি আর এমএলএ কইয়া দিছি আমরা এমএলএ কিন্তু কাগজপত্র দিছি না আমরা মুখে মুখে কইছে হ্যাঁ দিব কইয়া এরকম এখন আমরা পাইনি এই ব্যাপারে ব্লকে জানাইছি আমি আপনারা চেক করেন আমরা গ্রামে কি আছে আমরা তো প্রতি বছরে আমরা 5 বছরে আমরা কমসে কম 3টা বুথ দিই লোকসভা বিধানসভা ভিলেজ পঞ্চায়েত আমরা যে বুথ দিই আমরা বুথ দেওয়ার কারণটা কি তাহলে আমরা বুথ দিতাম না আর এবার আমরা দাবিটা যদি পূরণ না হয় আমরা বুথ দিতাম না আমরা অনেকদিন দীর্ঘদিন অপেক্ষা করছি আর ছেলে মেয়েরা আমরা ওই কেউ কুলা যাইতে হয় জীবিতে যাইতে হয় এই খারাপ পানি খাইয়া ওই তো এমওআইসি রাজীব দেববর্মা পর্যন্ত আমাকে আপনারা বলেছিল আপনার জল খারাপ স্নান করলে পর্যন্ত গোটা উঠে ওই মেয়েটার দেখো ওই তো আমার ওয়াইফ কিরকম রাজীব দেববর্মা বলছিল কিনা জলের খারাপ জল স্নান করে এরকম হয় আমরা কোনখানে স্নান করতাম আমরা কোনখানে স্নান করি তখন আমরা আগে ব্রিজ হইলে ছাত্রছাত্রীরা ভালো মতো পড়তে পারবে আসতে পারবে যাইতে পারবে 6 মাস স্কুল হয় 6 মাস স্কুল হয় না আমরা এখানে ছাত্ররা ভালো মতো শিক্ষা পাইতেছে না আমাদেরকে একটা আইওয়াই ঘর দিলে ঘর ইটের দাম নেই একটা ইট 5 টাকা নিতে হয় আমরা গ্রামে সিমেন্টের দাম বস্তার দাম নেই 50 টাকা রোডের থেকে একটা সিমেন্টের ব্যাগ নিতে গেলে আমরা 50 টাকা দিতে হয় ওই জন্য আমরা রাস্তা অবরোধ করছি উনি তো বলেন আপনারা রোডের ব্যাপারে অ্যাকচুয়ালি দেখেন এটা তো পিডাব্লিউডি রোডও না এটা আরডি এখন আরডি থেকে কি করবো না আরডি থেকে ফুটপ্রুফ করবো এটা তারা হইতে পিডাব্লিউডি ফর্মালিটি আছে হ্যান্ড ওভার করতে হইব এরপরে হ্যান্ড ওভার এটা অনেক আমরা ডাইরেক্ট কথা একটা কথা জানি এটা কবে সমাধান করব আর এটা আমরা দিতে না After a long road blockade, several officials including the DCM of Longtrai Valley South Divisional Office rushed to the spot. Residents lifted the blockade when they promised to solve the problem very soon. Many vehicles were stuck on the road due to the roadblock. Passengers are in trouble.
Traffic flow became normal after the blockade was finally lifted. Bureau Report, Chini Khorang. A young man named Ahazar Kazi is accused of embezzling crores of rupees in the name of college admission outside the state. About 30 people were cheated in Sonamura alone. As soon as the incident came to light, the parents were deceived. Once again, a young man named Ahazar Kazi is accused of embezzling crores of rupees in the name of college admission outside the state. It is known that a young man named Ahazar Kazi of Udaipur took money from a woman in Boxanagar, Putia in the name of admission to Deep Pharma in Bangalore. He used to take 13 to 14 lakh rupees money from each student. About 30 people were cheated in Sonamura alone. As soon as the incident came to light, the parents were deceived. Allegedly, Ahazar Kazi of Udaipur stole several crores of rupees from various students of Sonamura, Boxanagar and Dhanpur areas. Finally, students and parents filed a case at Radhakisharpur police station. There is a case against the fraudster Ahazar Kazi of Udaipur since 2018. The students and the parents who were cheated went to the house of fraudster to ask their money back. However, Ahazar Kazi was not home. He remained missing. আমার মেয়েরে ডিসাইড করতে পারতাছে না কি ভর্তি হইব হ্যাঁ কইছে ফার্ম ডি ভালো হইব আমি চাইছিলাম আমার মেয়ের মেডিকেল লাইনে দেওয়ার লাগে নিডের প্রিপারেশন লইছিলাম হ্যাঁ এটা মিস করে আমার মেয়ের কাছে ভর্তি করাইব তখন আমি হ্যাঁ আটারিয়া ইনস্টিটিউটে ভর্তি করাইব হ্যাঁ আমারে মে মাসের 1.5 লাখ টাকা নিছিল কইছে সিট কিনন লাগবে এরপরে দিলাম 1.5 লাখ প্রথম কইছে 50,000 টাকা দিলে হ্যাঁ আমারে একটা ফর্ম দিব এরপরে দিলাম 50,000 এরপরে কইছে হ্যাঁ ফোন করে 1 লাখ টাকা দিলে আচারিয়া কলেজের এডমিশন হয়ে গেছে গা একটা কাগজ দিব এরপরে দিছি হ্যাঁ 1 লাখ দিছি পরে হ্যাঁ আর আমারে কাগজ দিতেছে না এরপরে হ্যাঁ আমি কিছু বাবু কাগজ দিতেছ না দিলে দাও কয় না আন্টি আমার এই আন্টিটাকে আন্টি কয় আপনি যে আগস্টে আইবেন ভর্তি করাইবেন তখন বাকি টাকা কলেজেই পেমেন্ট করেন আপনি আগস্টে আইবেন এরপর আমার মেয়ের নিয়ে আমি বেঙ্গালুরুতে গেছি আগস্টে গেছি পরে হ্যাঁ আচারিয়া কলেজে গিয়ে আমার ঘুরাইয়া হ্যালো হয়েছে ওইটাতে আজকে ভর্তি হতো না অফিসের লুক নাই কালকে ভর্তি হইব পরের দিন হ্যাঁ আইসে সেটা কইতেছে আন্টি আমি কাজকে যাইতা না কলেজে কয় ইয়ে করছে আপনার কলেজে অনেক 5 লাখ টাকা ডোনেশন চাইতেছে 5 লাখ টাকা কি আপনি ডোনেশন দিবেন 32 আগে আসলো 16 লাখ এখন হয়েছে 20 লাখ আর ডোনেশন দেওয়া লাগবো 5 লাখ আপনার ওভারঅল অনেক 10-12 লাখ টাকা কলেজে দিতে হইব আমি কিছু না বাবা আমি ডোনেশন দিয়ে আমার মেয়ের লেখাপড়া করাইতাম না আমি আমার মেয়ের সরকারিভাবে দরকার হলে লেখাপড়া করবো আমি ভর্তি করাইতাম না তো তোলে চলেন একটা কাজ করি আর কলেজ তো আমি যেখানে থাকি অনেক কাছে আপনার আমি আর কলেজে ভর্তি করাই দেবো তারপরে গেছি আর কলেজে হ্যাঁ আমরা আমি হ্যাঁ গুগল পে হ্যাঁ টাকা ট্রানজাকশন করতেছি আগের দিন 1 লাখ পরের দিন 1 লাখ কারণ গুগল পে কিন্তু 1 লাখের উপরে টাকা ট্রানজাকশন হয় না এরপরে দিছি পরে হ্যাঁ কি করছে আমরা আর কলেজে গেছি পরে আর কলেজে আমার বাইরে রেখে হ্যাঁ তারা ভিতরে গেছে পরে আন্টি আজকে 1 লাখ টাকা দিছি যে ভর্তি করে কইছে আয়া বসছি The fraudster Ahazar Kazi is now missing and hiding somewhere after he heard about an FIR was filed against him in the police station. Reported by Rajiv from Udaipur, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the state and the nations, keep watching Chini Khorang. আসন্ন শারদীয়ার এই পুণ্য লগ্নে ক্রেতা বন্ধুদের কাঙ্ক্ষিত সাজিয়ে তুলতে মা কুঞ্জশ্রী জুয়েলারি আরও একবার হাজির সোনার গহনার আকর্ষণীয় সম্ভার নিয়ে, যেখানে আপনারা পেয়ে যাবেন সোনার গহনার মজুরিতে 30% বিশেষ ছাড়, সাথে থাকছে প্রতি 50,000 টাকার কেনাকাটায় নিশ্চিত উপহার ও 1 লক্ষ টাকার কেনাকাটায় একটি সোনার কয়েন। এছাড়া যে কোনো রূপোর গহনার মজুরিতে পেয়ে যান 100% বিশেষ ছাড়। আকর্ষণীয় অফারগুলো চলবে শুধুমাত্র 7ই অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত। তাই মেতে উঠুন পুজোর আনন্দে, আর কেনাকাটা হোক শুধুমাত্রই মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।